ব্রাহ্মণবাড়িয়া আজকে ১ এবং ২, ৩ তিনটি আসনের মূল যাচাই বাছাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং অফিস কর্মকর্তা উনি করেছেন। আলহামদুলিল্লাহ জামাত ইসলামের তিনটি আসনে ১, ২, তিনটি আসনে প্রাথমিক যাচাই বাছাই আমাদের কি বলে ওনারা বৈধ ঘোষণা করেছেন। আমরা আলহামদুলিল্লাহ বৈধ ঘোষিত হয়েছি। আর নির্বাচনের পরিবেশ আমরা এখন পর্যন্ত আমরা সুষ্ঠু দেখছি, আমরা নিরপেক্ষ দেখছি, লক্ষ্য করতে পারছি। যদি এই পরিবেশটা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ একটা নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। বাংলাদেশে আপনারা নিশ্চয়ই আপনাদের খুশি হবেন, আনন্দের খবর আমরা দিচ্ছি। গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লা একটা জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ৬টা আসনে জোয়ারের প্রতিধ্বনি ঘটবে ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালে ইনশাআল্লাহ। আমরা জয়ের ব্যাপারে যদি জনগণ ভোট দিতে পারে, তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করছি জয় নিশ্চিত হবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। জি ২০২৫ সালে নির্বাচন কমিশন সচিবালয় একটা চিঠি দিয়েছেন যে কোনো পলাতক আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে আমরা জানাতে হচ্ছে যে আমাদের নাসিরনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একজন উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সাহেব, উনি আজকে এখানে প্রার্থী হয়েছেন। ওনার কতিপয় কর্মচারীর মাধ্যমে প্রার্থীর একটা আবেদন পাঠিয়েছিলেন। এটা আমাদের মাননীয় জেলা প্রশাসক এটাকে বৈধ ঘোষণা করেছেন। আমার মনে হয়েছে যে এটা আইনের সাথে সাংঘর্ষিক। আমরা এই বিষয়ে আপনাদের মাধ্যমে এটার একটা প্রতিকার আমরা চাই। বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন ওনাদের জন্য সময় আছেন, ওনারা যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে ওনাদের প্রার্থীতা প্রত্যাহার করে সেই ক্ষেত্রে আমরা ওয়েলকাম করি, অন্যথা দল এটার সাংগঠনিক ব্যবস্থা নেবেন। নির্বাচনে প্রার্থী ছিলাম, আজকেও আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করছে প্রশাসন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমি চাই দেশের সেবা করার জন্য। আগামীতে এখন জনগণের পরীক্ষা দেওয়ার পালা। জনগণ ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করে, আমি জনগণের সেবক হতে চাই, খাদেম হতে চাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো, জনগণ বিকল্প চিন্তা করতে আছে। বিগত সময়ে যাদেরকে ক্ষমতায় বসাইছে তারা পরীক্ষিত, এই জন্য এবার নতুনকে পরীক্ষা করতে চায় জনগণ, বিকল্প চিন্তা করতে আছে। আমার বিশ্বাস আগামীতে বিকল্প শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে ইনশাআল্লাহ।